ভাড়াটিয়া তাই না? জি। আপনি সেই কালপ্রিট। বুঝলাম না। মানে এতদিন এই পুরো ছাদটা আমার দখলে ছিল। বাবাকে বলেছিলাম এই ছাদটা যেন কাউকে ভাড়া না দেয়, এই রুমটাতে আমি থাকবো, আমার মতন করে আমি সুন্দর করে একটা পুরো ছাদ জুড়ে একটা জগৎ বানাও, কিন্তু আপনি এসে শেষ মুহূর্তে একটা বাগড়া বাজায় দিচ্ছেন। দেখুন, আমি তো আপনাদের পারিবারিক বিষয় নিয়ে অবহিত ছিলাম না। আসলে আপনাকে দোষ দিয়েও তো লাভ নেই, কিন্তু এই পুরো ছাদে তো দখল আপনাকে দেয়া যাবে না। আমি যখন ছাদে আসবো আপনাকে যেন আমি না দেখে এই ছাদে হাঁটাহাঁটি করতে। এই সব গাছে আমি রোজ নিজের হাতে পানি দেই, নিজের হাতে যত্ন করি। একটা গাছও যদি নষ্ট হয়েছে তাহলে কিন্তু আপনার খবর আছে। না না, আমি কেন আপনার গাছ নষ্ট করতে যাব? করতে পারেন, কোথাও নষ্ট করতে পারেন। এমনিতেও আপনাদের ছেলেদের কোনো বিশ্বাস নেই। শুনেন, আমার এই গাছগুলোকে প্লিজ পাবলিক টয়লেট হিসেবে ইউজ করবেন না, তাহলে কিন্তু আমি খবর করে দিব। না, টয়লেট তো ভেতরে আছে, আমি কেন এখানে? আমি যখন ছাদে আসবো আপনি ছাদে হাঁটাহাঁটি করবেন না। হাঁটাহাঁটি বন্ধ মানে বন্ধ, বুঝছেন? না। না মানে রুলস এন্ড রেগুলেশনস গুলো দয়া করে একটু লিখিত আকারে দিয়ে। আপনি আমার সাথে ফাইজলামি করেন। শুনেন, আমি দেখতে ছোট হলেও আমি কিন্তু বয়সে অনেক বড়। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আর আপনার এই রুলস এন্ড রেগুলেশনের ব্যাপারটা আমি আপনাকে এটা লিখিত দিয়ে দেবো। থ্যাংক ইউ। ওয়েলকাম। ও, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম কাজল, আপনার নাম? আমি শাওন। সুন্দর নাম। কি হয়েছে তোমার? কিছু না। ও আচ্ছা। আপনি ও আচ্ছা কেন বললেন? হ্যাঁ, আপনি কেন জিজ্ঞেস করলেন না যে কাজল তুমি কাঁদছো কেন? আমার চেহারা দেখে কি মনে হচ্ছে না আমার মন খারাপ? হ্যাঁ মনে হচ্ছে তো। তাহলে জিজ্ঞেস করেন, কাজল তোমার মন খারাপ কেন? তোমার মন খারাপ কেন? 3 দিন পর পয়লা ফাল্গুন, মাকে বললাম একটা শাড়ি কিনে দিতে, মা উল্টা আমার সাথে চিৎকার চেঁচামেচি শুরু করছে। কেন? বললো যে নতুন শাড়ি কেনার দরকার নাই, যা আছে সেটাই পর। আমার 18 বছর বয়স, দেখেন কয়দিন পর আমার 19 বছর বয়স হবে। এখন আমি কি পুরান শাড়ি পরে ঘুরবো? ওই ভাবলাম যে নতুন শাড়ি পরে ছেলেদেরকে একটু ইমপ্রেস করব, তা না, এখন আমার পুরান শাড়ি পরে বেরোতে হবে। আমি বেরই হব না পয়লা ফাল্গুনে। আচ্ছা ঠিক আছে, শান্ত হও, চোখটা মুছো, সুন্দর করে মুছো, আর আমার দিকে তাকাও। একটা কথা আছে, তুমি যদি মন থেকে কিছু চাও তাহলে সমস্ত প্রকৃতি তার সমস্ত সত্তা দিয়ে তোমাকে সেটা পাইয়ে দিতে চেষ্টা করবে। দেখ, আপনার এসব দার্শনিক মার্কা কথাবার্তা রাখেন তো। আচ্ছা রাখলাম, কিন্তু আগামী পহেলা ফাল্গুনে তুমি একটা খুব সুন্দর শাড়ি পরে বের হবে এবং সবগুলো ছেলে তোমার দিকে হা করে তাকায় থাকবে এবং মনে মনে বলবে এই পরীটা কোত্থেকে নেমে আসছে।